উদাহরণ 5 5x প্লাস 7y প্লাস 3z তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 7x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস z তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে বলেছে সরল করো। উদাহরণ 5-এ বলেছে সরল করো। আচ্ছা, এটাকে আমাদের সরল করতে হবে। আচ্ছা, এটা যদি আমি এটাকে যদি মনে মনে a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে এই পুরোটার উপরে এর উপরে স্কোয়ার, বির উপরে স্কোয়ার। আচ্ছা, প্লাস মাঝে আছে 2 ইন্টু a ইন্টু b। আচ্ছা, তাহলে এইটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটাকে ফলো করতেছে। অর্থাৎ আমরা যে আমাদের সূত্রে যে প্রথম সূত্র, এই যে মূল সূত্র 1 নাম্বারটা, একে ফলো করতেছে। এই যে এই পার্টটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই পার্টটাকে সে ফলো করতেছে। আচ্ছা, আমরা এখানে ধরে নিতে পারি যে ধরে নিই a সমান সমান 5x প্লাস 7y প্লাস 3z এবং b সমান সমান 7x মাইনাস 7y মাইনাস 3z। তাহলে প্রদত্ত রাশিটা কেমন দাঁড়ায়? প্রদত্ত রাশি তাহলে দাঁড়ায় a স্কোয়ার। যেহেতু এই পুরোটা আছে a, তাহলে লিখতে পারি এই পুরোটার উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে লিখতে পারি a স্কোয়ার, প্লাস আছে প্লাস 2 আছে 2 ইন্টু এই যে এতটুকুর মান কি b, এতটুকুর মান a প্লাস এটুকুর মান b স্কোয়ার। আচ্ছা, একে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আলটিমেটলি এটার সূত্র কি ছিল? আমার মেইন সূত্র, মূল সূত্র ছিল a প্লাস b তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার। এখানে a আর b এর মান এবার বসিয়ে দিই। এর মান কি কি ছিল? 5x প্লাস 7y প্লাস 3z প্লাস b এর মান এখন বসাবো 7x মাইনাস 7y মাইনাস 3z, আর ব্র্যাকেটটা ক্লোজ করব, তাদের মাথার উপরে স্কোয়ার ছিল। আচ্ছা, আমরা যদি এর পরে করি তাহলে কি পাই? 5x আর 7x যোগ করলে পাই 12x আর 7, এই যে এখানে পাচ্ছি মাইনাস 7y প্লাস 7y কাটা প্লাস 3z মাইনাস 3z কাটা, তাহলে এখানে শুধু 12x পড়ে থাকে এবং তার মাথার উপরে হোল স্কোয়ার ছিল। আচ্ছা, তাহলে কি লিখতে পারি? 12কে স্কোয়ার করলে পাই 144, xকে স্কোয়ার করলে পাই x স্কোয়ার। তাহলে আমার প্রদত্ত রাশির যে উত্তর বেরোলো বা সরলকৃত মান বেরোলো সেটা কত? 144 x স্কোয়ার। এখন আমরা উদাহরণ 6 দেখব। উদাহরণ 6 আছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 24 হলে দেখাতে হবে x প্লাস ওয়াই এর মান কত। আচ্ছা, আমাদের যে সূত্র প্রথম লেকচার পার্ট 1-এ দেখিয়ে আনছি, সেখানে ছিল যে a প্লাস বি তার হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এখানে ছিল। কি সূত্র ছিল? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এখানে আমি যদি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার লিখি, তাহলে এটা আমি এক্সকে যদি মনে মনে a ধরি, ওয়াইকে যদি মনে মনে b ধরি, তাহলে সেটা a প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রকে মেনটেন করে। এর সূত্র কী ছিল? a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্র ছিল। এখন এখানে a মানে আমাদের কাছে আছে x, b মানে আমাদের কাছে আছে y। এখানে যদি x প্লাস ওয়াই দিয়ে সূত্রটা আমরা লিখি তাহলে লিখতে পারবো x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার
প্লাস 4xy। আচ্ছা, এখন দেখব এই এক্স মাইনাস ওয়াই এর মানটা প্রশ্নে উল্লেখ করা আছে। এক্স মাইনাস ওয়াই এর মানটা কত আছে? এর মানটা আছে 2, তাহলে 2 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মানটাও দেখা যাবে প্রশ্নে আছে 24। আচ্ছা, 2কে আমরা স্কোয়ার করলে কত পাবো? 4, 4 প্লাস 4 24, 4 24 96, 4 24 96, দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 100। আচ্ছা, এই যে 100 যেটা পেলাম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মান, কিন্তু আমার প্রশ্নে কি উল্লেখ করা আছে? এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমার এখনও এক লাইন বাকি আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বসাবো। এই বর্গ বা এই স্কোয়ারের চিহ্নটা যদি আমি অপর পাশে নিয়ে যাই তাহলে সেটা রুট আকারে লিখতে হয়, এবং সামনে প্লাস মাইনাস ব্যবহার করতে হয়। আমরা প্লাস মাইনাস দিলাম। আমরা যদি ক্যালকুলেটরে রুট 100কে রুট করি তাহলে পাবো 10, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান এখানে 10। এখন আমরা উদাহরণ 7 দেখব। উদাহরণ 7, যদি a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 ইজ ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? এটা আমার নির্ণয় করতে বলা হয়েছে। এই 7 নাম্বার অঙ্কটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটাকে 3 স্টার দেওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা, আমরা প্রশ্নোক্ত যে প্রথম অংশ আমাদের দেওয়া আছে, আমরা যদি সেটা নিয়ে কাজ শুরু করি, যে a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 সমান আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এই যে 2 মাথা a4 এবং b4 দেখে এবং ভিতরে a স্কোয়ার বি স্কোয়ার দেখে আমাদের একটা সূত্রের কথা মনে হতে পারে। কেন মনে হতে পারে? এখানে a স্কোয়ার একে যদি স্কোয়ার করি আমি a4 পাবো, বি স্কোয়ার একে যদি আমি স্কোয়ার করি b4 পাবো। আচ্ছা, কিন্তু আমার এখানে কোনো 2 নেই। 2 আছে আমার কাছে। আমরা যে সূত্র জানতাম যে কেউ যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে থাকে তাহলে তার সূত্র আছে a প্লাস বি তার হোল স্কোয়ার। কিন্তু এখানে তো আমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে নেই, এখানে 2 নেই। এখন আমি যদি একটু কৌশল অবলম্বন করি তাহলে সেটাকে আমি এরকম আমার সুবিধাজনক সূত্রে আমি নিয়ে আসতে পারি। কি? এই স্কোয়ারকে আবার যদি আমি হোল স্কোয়ার করি তাহলে আমি a4 পাই, প্লাস আমি ইচ্ছাকৃতভাবে এখন একটা 2 নিয়ে আসলাম এবং এই a স্কোয়ার বি স্কোয়ার লিখে দিলাম। আবার আমার পরবর্তী যে অংশটা ছিল b4, তাকে আমি কিভাবে লিখলাম? তাকে আমি বি স্কোয়ার তার হোল স্কোয়ার আকারে লিখলাম। আচ্ছা, এখানে তো ছিল শুধু a স্কোয়ার বি স্কোয়ার, আর আমি এখানে জোর করে একটা 2 নিয়ে আসার ফলে এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে। আসলে তো আমার রাশিটা এই ছিল না। এখন আমি যদি এই রাশি থেকে আবার একটা a স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দেই তাহলে কি পাবো? তাহলে আমি এই রাশিটাই ফেরত পাবো না। দেখি, এই যে আমি যদি 2a স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা a স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে কি পাই? a স্কোয়ার বি স্কোয়ার পাই। আমি এইটাই করেছি, জাস্ট এখানে a4কে a স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে ভেঙেছি, b4কে বি স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে ভেঙেছি এবং 2a স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা a স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমার এতটুকুর মূল সূত্র কি দাঁড়ায়? a প্লাস বি তার হোল স্কোয়ার, যেখানে a মানে আমার a স্কোয়ার আর b মানে আমার বি স্কোয়ার। আমি এই সূত্রটাই লিখেছি যে আমার যে প্রথমটা সূত্র ছিল a প্লাস বি তার হোল স্কোয়ার, কেউ যদি এই আকারে থাকে তাহলে তার সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে a মানে a স্কোয়ার, b মানে বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস এখানে আলাদা আলাদা সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে তাহলে তাদেরকে ব্র্যাকেটের ভিতরে এনে একত্রে একটা স্কোয়ার দেওয়া যায়।
আলাদা আলাদা সংখ্যার উপর যদি একই স্কোয়ার থাকে, মানে স্কোয়ার যদি থাকে অনেকগুলো সংখ্যার উপর, তাহলে তাদেরকে একত্রে ব্র্যাকেটের ভিতর এনে তার মাথার পরে স্কোয়ার দেওয়া যায়। আচ্ছা, আমরা যদি আমাদের শীটের যে 9 নম্বর সূত্রটা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এই সূত্রটা যদি কেউ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে থাকে, তাহলে তাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে লিখতে হয় বা লেখা যায়। এখন আমি এই পুরোটাকে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমি এ ধরি আর এই এ বি এটাকে যদি আমি বি ধরি, তাহলে এটা এ স্কোয়ার, এটার মাথার পরে স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর মাথার পরে স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্রে পড়ে যায়। এটা সূত্র কী ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এ প্লাস বি মানে প্রথমত এর মান বসাতে হবে প্লাস বির মান বসাতে হবে, তারপর আবার এর মান বসাতে হবে মাইনাস বির মান বসাতে হবে। এখানে এর মান ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস দিলাম দিয়ে বির মান ছিল এ বি, ইন্টু আবার এ মাইনাস বির মান বসাবো, যেখানে এর মান ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আচ্ছা, এখন দেখি এই যে এই পুরোটুকুর মান আমার কাছে কত দেওয়া ছিল। এই পুরোটুকুর মান আমাদের জানা ছিল, এর পুরোটুকুর মান 3। আবার এইটুকুর মান দেখি, এইটুকুর মান প্রশ্নে উল্লেখ করা আছে, এইটুকুর মান আবার 3 ইন্টু এটুক বসা দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা বসিয়ে দিতে পারি। এখানে কি করেছি, জাস্ট এটার মান বসিয়েছি 3 সমান সমান যে মানটা আমরা পাইছিলাম, এটুকের মান আবার প্রশ্নে জানি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মানও 3 বসিয়ে দিলাম, আর এতটুকু রেখে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর মানটা পাই 3 ডিভাইডেড বাই 3। এই 3 ডিভাইডেড বাই 3 কোথা থেকে আসলো? এই 3টা যদি এই 3 এই পাশে চলে আসে, তাহলে এই 3টা এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। সেটা এখানে হয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 3/3 সমান সমান 1। আলটিমেটলি আমি কী মান পাইলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিতে পারি। আচ্ছা, আমার কাছে প্রশ্নোক্ত যে মানটা ছিল সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। এটা জানা মান, এটা জানা মান। এখন এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন আমি যদি 1 ও 2 যোগ করি তবে পাই এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার যোগ করি। এখন আমি যদি 1 এবং 2 যোগ করি তাহলে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ 1 নম্বর রাশিটা সমান সমান 1, আর 2 নম্বর রাশিটা আমার প্রশ্নোক্ত মান আমি ধরে নিয়েছি, সেখানে আমি এ স্কোয়ার এবং বি স্কোয়ারের পার্টটাকে এক জায়গায় লিখব, আর প্লাস এ বিটাকে আমি পরের পার্টে লিখব। সমান সমান আমি কত জানি? 3। আচ্ছা, এটা যদি আমি যোগ করি তাহলে আমার এই মাইনাস এ বি আর প্লাস এ বি কাটা, এখানে কি থাকে? এ স্কোয়ার, যেহেতু যোগ করতেছি তাহলে 2টা এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 2টা বি স্কোয়ার, 3 আর 1 4। আচ্ছা, এখান থেকে 2 একই জিনিস আমি কমন নিতে পারি, তাহলে পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1। আচ্ছা,
আমার প্রশ্নে কি মান চাইছে? আমার প্রশ্নে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছিল। এখানে আমি দেখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে সহগ অবস্থায় 2 আছে। আমি যদি 2কে অপর পাশে নিয়ে যাই তাহলে 2টা এখন ভাগ অবস্থায় চলে যাবে। যেহেতু এর সাথে গুণ অবস্থায় ছিল, অপর পাশে নিয়ে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। ভাগ অবস্থায় গেলে কি পাই? সরি, এখানে 4 হওয়ার কথা ছিল। 4 ডিভাইডেড বাই 2 দিলে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এটাই হলো উত্তর। আমরা আগামী ক্লাসে আগামী পার্টে উদাহরণ 8 থেকে দেখব ইনশাআল্লাহ। আর এইভাবেই ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলতে থাকবে ক্লাসে যদি ইফেক্টিভ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ন্যাশনাল ইউনিভার্সিটির সকল ফিজিক্স এবং ম্যাথ রিলেটেড ভিডিও আসবে ইনশাআল্লাহ। উদাহরণ 5, 5x স্কোয়ার। উদাহরণ 5, 5x প্লাস 7y প্লাস 3z তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 7x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু 5x প্লাস